নাই তো এই মাংসটা খাইতে যে কি মজা লাগে আমার কাছে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রেসিপিটা একবার কষা কষা ভুনা ভুনা একটা রেসিপি করব তো চলুন আগে গরুর মাংস নিয়ে নিলাম 1 কেজি বেশি করে পেঁয়াজ দিতে হবে বেশি করে পেঁয়াজ দিলে মাংসটা আঠালো হয় ভালো লাগে আদা রসুন বাটা 2 চামচ তেল গুঁড়া 1.5 চামচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার লবণ নাই শুধু এই যে এলাচ আছে এলাচ দিয়ে দিলাম পরে তেল দিয়ে দিলাম এখন মাখাই নিব যত হাতে মাখাবেন গরুর মাংস ততই ভালো কিন্তু অনেক সুন্দর করে মাখাই নিতেছি সুন্দর করে মাখাইতেছি এরকম হাতে মাখাই নেবেন গরুর মাংসটা এত ভালো লাগে হাতে মাখানো গরুর মাংসটা আমার কাছে একবার সুন্দর করে মাখাই নিলাম 4-5টা মরিচ দিয়ে দিলাম চুলা বসাই দিব একটু পানি দিয়ে দিই বসাই দিলাম চুলা বসে দিয়ে চুলার পাওয়ারটা 2000 পাওয়ার করে দেবো যেহেতু কারেন্টের চুলা রান্না করি ঢাকনাটা ঢেকে দিব গরুর মাংসটা গরুর মাংসটা কি পানি গলে গেছে এখন হালকা করে একটা লাড়া দিয়ে দিই উলটপালট করে দিই দিয়ে দিতেছি আলু দিয়ে একটা লাড়া দিয়ে দিই কারণ আলু আর সিদ্ধ হইতে চায় না এর জন্য একটু তাড়াতাড়ি দিলাম নাহলে দিতাম কষানোর সময় গরুর মাংস করলাম পানিটা একবার শুকিয়ে গেছে এখন হলো তেলে আমি অনেকক্ষণ কষাবো কারণ মাংস অনেক কষাই দেখে আমার মাংসটা মজা হয় যত মাংস কষাবেন ততই কিন্তু ভালো হবে যত মোটামুটি কষানো হয়ে গেছে দেখবেন একবারে কষানো হয়ে গেছে সুন্দর লাল লাল হয়ে গেছে এখন হলো আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম হালকা করে একটু লাড়া দেওয়া দিই মাংসটা আরও সিদ্ধ হোক কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে হালকা করে একটু লাড়া দিয়ে দিব পরে জিরার ফাঁকি দিয়ে দিলাম জিরার ফাঁকি দিয়ে এখন লাড়া দিব গরুর মাংস রেসিপিটা চলেন আপনাদের সাথে শেয়ার করে দেখেন কি মাখা একটা গরুর মাংস রান্না করলাম তো ভিডিওটা শুরু করা যাক